নদিয়া শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অর্থাৎ বিডিও অফিসে এখন সৌন্দর্যায়নের এক নতুন অধ্যায়। আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে দপ্তরের চেনা চেহারা। মূল ফটকের সামনেই চোখে পড়বে কালো সাদা পেভার ব্লকের উপর ফুটে উঠেছে শান্তিপুর ব্লক নামটি, যা আগতদের প্রথম দর্শনেই আকৃষ্ট করছে। শুধু বাহ্যিক সৌন্দর্যায়ন নয়, পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারেও নজর কেড়েছে ব্লক প্রশাসন। ইতিমধ্যেই বিডিও অফিস চত্বরে বসানো হয়েছে সৌর বিদ্যুৎ ব্যবস্থা। বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত শক্তি ফের বিক্রি করে রাজস্ব আয় করার পরিকল্পনাও রয়েছে। চিরাচরিত বিদ্যুৎ ব্যবস্থার উপর নির্ভর কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহারে এক ধাপ এগিয়ে যাচ্ছে শান্তিপুর ব্লক। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ জানিয়েছেন, শান্তিপুর পঞ্চায়েত সমিতির বরাদ্দ অর্থ এবং বিডিও অফিসের অন্যান্য খাতের উদ্বৃত্ত অর্থ মিলিয়ে এই সৌন্দর্যায়ন ও বিদ্যুৎ রূপান্তরের কাজ বাস্তবায়িত হয়েছে। ভবিষ্যতে এই অফিস চত্বরে আরও সৌন্দর্যায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। পরিবর্তনের ছোঁয়ায় শান্তিপুর বিডিও অফিস আজ শুধুই একটি প্রশাসনিক ভবন নয়, বরং পরিবেশ ও উন্নয়নের এক যুগপৎ দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। এটা একটা বিউটিফিকেশনের কাজ। এর আগেও শান্তিপুর ব্লকের চারপাশের যে নলাগুলো আছে, জল নিকাশনী ব্যবস্থা, এগুলো ঢেলে সাজিয়েছি। বিউটিফিকেশনের কাজ এটা শুরু, এরপরেও আরও অনেক কিছু হবে, ফুল গাছ লাগানো ইত্যাদি। এগুলো পঞ্চায়েত সমিতির একটা টাকা ছিল, আর কিছু টাকা এখান থেকে উদ্বৃত্ত হয়েছে, সেই টাকা দিয়েই এই ব্লক অফিসের কাজগুলোই করা হচ্ছে। স্যার, মূলত কত টাকা খরচা হচ্ছে? ওর পেভার ব্লকটা খুব সামান্য টাকার কাজ, সবকিছু নিয়ে প্রায় 3-4 লাখ টাকার কাজ। জেলায় কি আগেও কোনো বিডিও অফিস এরকম হয়েছে না? জেলায় এটা না, বিডিও অফিস অনেক বিডিও অফিসই সুন্দর করে সাজানো হয়েছে। আমরাও চেষ্টা করছি সামান্য অর্থনীতিলে যতটাই সাজানো যায় অফিসটাকে সৌন্দর্যায়ন হলো। আর এখানটাতে বর্ষায় জল জমতো, সেই সমস্যাটা নিরসন হবে। দুটি কালারে ডিফাইন করা হয়েছে যাতে বোঝা যায়, সেই জন্য। হ্যাঁ, ব্লকের নামটা খুব স্পষ্টভাবে দেখা যাবে, শান্তিপুর ব্লক বলে লেখা যাচ্ছে। সেক্ষেত্রে স্যার বাংলাতেও কি লেখা যেত না? হ্যাঁ, বাংলাতে লেখা খুব কঠিন, এটাই অনেক কষ্ট করে লিখতে হয়েছে। তা আনুমানিক ব্যয় স্যার? এটার খুব বেশি হলে 30,000 টাকা। আরো কিছু আছে এর সাথে? হ্যাঁ, আরো হবে, এরপরেও আরো টুকটুক করে কাজ হবে অনেকগুলো, যখন যেমন পারা যাবে। ইতিমধ্যে স্যার ব্লকে সোলার সিস্টেম চালু করা হয়েছে। হ্যাঁ, আমরা তো করেইছি। ওটা প্রায় 13 লাখ টাকা ব্যয় হয়েছে। আমাদের ব্লক অফিসটা পুরো এখন সৌরবিদ্যুৎ চালিত হতে চলেছে। এতে পরে দুটো সুবিধা আছে। এক, আমাদের ব্লক অফিসের একটা বড়সড় ইলেকট্রিক বিল উঠতো প্রতি বছর, সেটা বন্ধ হবে, এবং ছুটির দিন যে উদ্বৃত্ত বিদ্যুৎ তৈরি হবে সেটা WBSEDIL-কে আমরা বিক্রি করব। সেই বিক্রির জন্য আমাদের যেটুকু ইলেকট্রিক বিল হয় সেটার থেকে ওনারা কাটছাট করে দেবেন। এই জিনিস আমার ব্লক অফিসে হয়েছে, আমার সমস্ত গ্রাম পঞ্চায়েত অফিসে হচ্ছে, এবং আশেপাশে যতগুলো সরকারি অফিস আছে তাদের সবাইকে আমরা উৎসাহিত করছি এই সিস্টেম আসার জন্য। সাধারণ মানুষের কাছে অনুরোধ রাখছি, সৌরবিদ্যুৎ চালিত এই ব্যবস্থা আপনার বাড়িতেও ব্যবহার করুন, আপনার ব্যবসার জায়গায়, অফিস আদালত সমস্ত জায়গায় ব্যবহার করুন। চিরায়িত শক্তির ভান্ডার একসময় ফুরিয়ে যাবে, আমাদের অচিরায়িত শক্তির উপরই নির্ভর করতে হবে, তাতে পরিবেশ দূষণও বাঁচে, আপনার বিদ্যুতিক বিলের সাশ্রয়। আর স্যার একটা প্রশ্ন রাখবো, এই যে যারা পরিবারগতভাবে এই সোলার সিস্টেম লাগানোর ব্যবস্থা চেষ্টা, আমাদের কাছে এলে যতটা পারবো গাইড করবো। একজনের বিশেষ ছাড় আছে, কারোর বাড়িতে যদি সোলার সিস্টেম লাগাতে চায় মানুষকে বলবো আমাদের কাছে আসুন, ইঞ্জিনিয়ারিং সেকশনে যোগাযোগ করুন, বিশেষ ছাড়ে আপনাদের করবার জন্য উৎসাহিত।